আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি এই মুহূর্তে আমার যাত্রা শুরু করছি আপনাদের সঙ্গে করে নিয়ে। সেনের বাজার হচ্ছে খুলনার আহ, উত্তর পাশে। এটা হচ্ছে জেলখানা ঘাটও বলে অনেকে, অর্থাৎ কোর্টের অপোজিটে। এখানে নামকরা পেট্রোল পাম্প, জলিল পেট্রোল পাম্প আছে। এটাকে সেনের বাজার, রাজাপুর এই এরিয়াতে বলে আর কি। তো আমরা গিয়েছিলাম খুলনাতে একটা বিশেষ কাজে। সেখান থেকে ফিরছি আমি আর আমার আম্মা আছে সাথে। তো খুলনাতে অনেক দিন পরে আসলাম। তো আসার পরে অনেক দিন বলতে অনেক বছর পরে খুলনাতে এসেছি। কিন্তু খুলনাতে আসলে যেমন দেখেছিলাম আজ থেকে প্রায় 8-9 বছর আগে, তার থেকে খুব একটা পরিবর্তন খুলনায় কিছু ঘটেনি। রাস্তাঘাট বলেন বা দোকান, ব্যবসা বাণিজ্য বলেন, এরকম করে খুব একটা পরিবর্তন হয়নি। এত বড় একটা বৃহত্তম শহর বিভাগ হিসাবে, বা একটা পুরো ঐতিহ্যবাহী পুরাতন বিভাগ হিসাবেও কিন্তু খুলনার আসলেই আদর্শিক কোনো বা বলার মতো কোনো হয়নি, পরিবর্তন হয়নি। এই খুলনাতে বিগত দিনে আমরা দেখেছি অনেক বড় বড় রাজনীতিবিদরা ছিলেন, প্রবীণ রাজনীতিবিদরা বিভিন্ন দলের মতের এসেছেন, কিন্তু কেউই আসলে বিশেষ কোনো উপকার করতে পারেননি। কেন জানি না, তারা খুলনার উন্নয়নের ব্যাপারে অনীহা। কিন্তু আমার কথা হচ্ছে, তারা যদি খেতেও হয় তাহলে কিছু উন্নয়ন করলে তো তারা খেতে পারতো। যদিও বিগত দিনে একটা ট্রেন্ড ছিল যে কাজ না করেও বিল তোলা যায়, সেই হিসাব করে ধরলেও হয়তো কাজটা হয়নি, আগায়নি। যাই হোক, সেটা পলিটিক্যাল ইস্যু, আমরা রাজনীতির ইস্যুতে না যাই। তবে বঙ্গবন্ধু কলেজের পাশ থেকে এখন যাচ্ছি। এটা খুবই সুন্দর, এবং দেখতেছেন যে আশপাশে সুন্দর বিজ্ঞাপন দেওয়া, এবং আশপাশের পরিবেশ দেখে খুবই সুন্দর লাগছে। মানে এক কথায় অসাধারণ। তবে খুলনা হিসেবে এই রাস্তাগুলো খুবই মোটামুটি উন্নয়ন হয়েছে, খুব বেশি বলা চলে না। রাস্তার পাশের জায়গাগুলো বাড়ে নাই, এবং মানুষ অনেকটা রাস্তার পরে গিয়ে চলে এসেছে আপনার বেড়া তৈরি করেছে আর কি। তো সব মিলে এইটাই তো। সামনেই আমরা আবদুলের মোড় পৌঁছে যাব। মাঝে মাঝে আমার কনফ্লিক্ট লেগে যায় যে আবদুলের মোড় আর আবদুল্লাপুর। আবদুল্লাপুর আসলে ঢাকাতে, উত্তরা, এবং এইটার নাম হচ্ছে আবদুলের মোড়। যাই হোক, আমরা সে পথে দিয়েই যাচ্ছি। খুবই মনোরম এবং সুন্দর প্রকৃতি। আমরা এখান থেকে সোজা যেতে যেতে আপনাদের দেখাবো চারিদিকের ভিউটা কেমন। সেই সাথে সাথে আপনাদের সাথে গল্প করতে করতে বাসায় চলে যাব। তো বন্ধুরা, একটা কথা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমি যে ভিডিওগুলো করি সেটা আপনাদের কাছে কেমন লাগে, বা এটা আসলে কোনো পরিবর্তন দরকার কিনা, বা কোন পার্টটা আপনার কাছে ভালো লাগে বা কোনটা আপনার কাছে খারাপ লাগে। আপনারা চাইলে সেটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব পরবর্তীতে যেন ওই ব্যাপারগুলো শুধরিয়ে আপনাদের একটা ভালো ভিডিও উপহার দিতে। কারণ আপনাদের সঙ্গে নিয়ে এই ট্যুরগুলো করতে আমি চেষ্টা করি। আপনাদের সঙ্গে নিয়ে বলতে, আমি বাইরে থাকলেও আমি চেষ্টা করি যেন আপনি ঘরে বসে এই বাহিরে ঘোরার ফিলটা পান। তো এজন্যে আসলে আমার সর্বোপরি এই প্রচেষ্টা। তো সেক্ষেত্রে আপনাদের ভালো লাগা না লাগার উপরে অবশ্যই ভিডিও তৈরি করব কি করব না তার উপরে অনেকটা নির্ভর করে আর কি। তো সেজন্য আপনারা আমাকে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।